সূরা ফাতিহার ফজিলত ও আমল। পবিত্র কোরআনের প্রথম সূরা আল ফাতিহা মক্কায় নাজিল হওয়া সর্বপ্রথম পূর্ণাঙ্গ একটি সূরা। বিশেষ বৈশিষ্ট্য, মর্যাদা এবং বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখেই ফাতিহার নামকরণ হয়েছে। প্রথম 3 আয়াতে মহান আল্লাহর প্রশংসা করার পদ্ধতি, পরের 4 আয়াতে ইবাদতের তৌফিক, পূর্ণ হিদায়াত ও নেক বান্দাদের মধ্যে শামিল থাকার প্রার্থনা শিক্ষা দেওয়া হয়েছে। সর্বাধিক গুরুত্বপূর্ণ এই সূরার ফজিলত ও আমল সম্পর্কে আলোচনা করা হলো। সূরা ফাতিহা বরকতময় নাম। পবিত্র কোরআনে 114টি সূরার মধ্যে সূরা ফাতিহার নাম সবচেয়ে বেশি। এই নামগুলোর পেছনে রহমত, বরকত, আমলের গুপ্ত রহস্য লুকিয়ে আছে। প্রত্যেক নামের সঙ্গে সূরাটির সামঞ্জস্য এবং যথার্থতা বিদ্যমান। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই আল ইতকান গ্রন্থে সূরা ফাতিহার 500 নাম উল্লেখ করেছেন। এটা নিঃসন্দেহে উক্ত সূরার শীর্ষ মর্যাদা পরিচায়ক। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সূরা ফাতিহাকে উম্মুল কিতাব হওয়ার ব্যাখ্যায় বলেন, এই সূরা দিয়ে কোরআন লেখার সূচনা হয়েছে আর এটার মাধ্যমেই নামাজ শুরু করা হয় এবং এটাই কোরআনের সারসংক্ষেপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটাই উম্মুল কোরআন, এটাই সাবআ মাসানি এবং এটাই কোরআনুল আজিম। এই সূরার প্রসিদ্ধ 5 নাম হলো আল কোরআন, আল ফুরকান, আল কিতাব, আল তানজিল, সাবউল মাসানি। সূরা ফাতিহা নবীকে দেওয়া আল্লাহর উপহার। সূরা ফাতিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া আল্লাহর বিশেষ উপহার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে উপবিষ্ট ছিলেন। হঠাৎ উপরের দিকে তিনি একটি আওয়াজ শুনতে পেয়ে নিজের মাথা তোলেন এবং বলেন, এটি আসমানের একটি দরজা, যা আজই খুলে দেওয়া হলো। আজকের দিন ছাড়া কখনোই তা খোলা হয়নি। তখন সেই দরজা দিয়ে একজন ফেরেশতা অবতরণ করলেন। তিনি বলেন, ইনি একজন ফেরেশতা, আজ ছাড়া অন্য কখনো তিনি অবতরণ করেননি। এরপর ওই ফেরেশতা সালাম করে বললেন, 2টি নূরের সংবাদ গ্রহণ করুন, যা আপনাকে দেওয়া হয়েছে এবং যা আপনার আগে আর কোনো নবীকে দেওয়া হয়নি। তা হলো সূরা ফাতিহা ও সূরা বাকারার শেষাংশ। এই দুটির যে কোনো হরফ আপনি পাঠ করবেন তা আপনাকে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ এতে যে দোয়ার বিষয়বস্তু আছে তা কবুল করা হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 1750। এ সূরার ফাতিহার গুরুত্ব ও তাৎপর্য। সূরা ফাতিহা গুরুত্বপূর্ণ ও তাৎপর্য অনেক। মুমিন বান্দার তেলাওয়াত মহান আল্লাহ শোনেন, পঠিত আয়াতের জবাব দেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাওরাত ও ইনজিলে উম্মুল কোরআনের মতো কিছু অবতীর্ণ করেননি, যা হলো সাবউল মাসানি। এটি আমার এবং আমার বান্দাদের মধ্যে ভাগাভাগি। আমার বান্দা যা চাইবে তাই তার। জামি তিরমিজি হাদিস নাম্বার 3125। সূরা ফাতিহার ফজিলত। সূরা ফাতিহার ফজিলত। সব নামাজে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। এটা ছাড়া নামাজ হয় না। পবিত্র কোরআনে এসেছে, হে নবী, আমি আপনাকে বরাবর পঠিতব্য 7টি আয়াত অর্থাৎ সূরা ফাতিহা ও মহান কোরআন দান করেছি। সূরা হিজর আয়াত 87। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ইমাম বলবে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা বলবে আমিন। যার পড়া ফেরেশতাদের পড়ার সময় হবে এক হবে, তার আগের পিছের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 4123। সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, সূরা ফাতিহা কোরআনের 1/3। সূরা ফাতিহার শিফা। শরীয়ত সম্মত রুকিয়ার ক্ষেত্রে সূরা ফাতিহা উপকারিতা শীর্ষে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ফাতিহা মৃত্যু ছাড়া সব রোগের মহৌষধ। হাদিস শুআবুল ঈমান হাদিস 2370, সুনানে দারিমি হাদিস নাম্বার 3413। এছাড়া সাহাবায়ে কেরাম এই সূরার মাধ্যমে ঝাড়ফুঁক করার কথা সহিহ সনদে হাদিসে বর্ণিত হয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 4645। পবিত্র কোরআনে সর্বাধিক গুরুত্বপূর্ণ এই সূরা দৈনিক আমলের তালিকায় রাখা উচিত। মহান আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন।